আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী 2.1 দশম ক্লাস শুরু করে যাচ্ছি। আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটি বিষয় রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই, ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবে। সেই সাথে আমার একটি ফেসবুক পেজ আছে খান মোহাম্মদ মামুন নামে, ডেফিনেটলি এই পেজটিকে তোমরা ফলো দিয়ে রাখবে। সো চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। আজকের ক্লাসগুলোতে আমরা অর্থাৎ শূন্যস্থান পূরণ করো, অর্থাৎ এই খালি ঘরের মান কত হবে সেই মানটা আমরা কিভাবে বের করতে হয় সেটা শিখবো। শুরুতে আমি ক নম্বরের সমাধান করছি। দেখো দেখো ক নম্বর কি আছে, আমি তুলে নিচ্ছি। এখানে ক নম্বর আছে 11:25 সমানুপাতিক চিহ্ন খালি ঘর অনুপাত 50। দেখো এখানে আমাদের বলছে এই খালি ঘরের মান কত হবে, অর্থাৎ খালি ঘরে কোন সংখ্যাটি বসবে সেই সংখ্যাটি বের করতে হবে। তো এই বের করার জন্য খালি ঘরের মান আমাদের একটু কাজ করে নিতে হবে, অর্থাৎ কত যে হবে সেই মানটা কিভাবে বের করতে হয় সেটা আমরা শুরুতেই বের করে নেব, তারপর আমরা টেবিলে খালি ঘরের মানটা বসাই দেব। দেখো এখানে একটা বিষয় লক্ষ্য করে, এটা হচ্ছে মূলত সমানুপাত, এটা হচ্ছে মূলত সমানুপাতিক চিহ্ন, অর্থাৎ এটার মানে হচ্ছে সমান সমান। আমি আগের ক্লাসে হয়তো বলেছি সমান সমান মানে হচ্ছে এভাবে সমানুপাত চিহ্ন। তো এটাকে এখানে আমরা এই সমানুপাত চিহ্নটাকে আমরা কি করব, সমান সমান দেব। আর আমরা জানি অনুপাত মানে হচ্ছে কি ভাগ, অনুপাত মানে কি ভাগ। সো আমরা শুরুতে এখানে যেহেতু মাঝখানে সমান সমান আছে এখানে আমরা কি দেবো, বা দেব। বা এই 11 হচ্ছে অনুপাতের দেখো প্রথম সংখ্যা পূর্ব রাশি, এটা হচ্ছে 25 হচ্ছে উত্তর রাশি। সো পূর্ব রাশিটাকে আমরা উপরে লিখবো আর উত্তর রাশিটাকে নিচে লিখবো। তো শুরুতে যেটা আছে এটা লিখবো উপরে, দেখো 11, নিচে লিখবো 25, আর এখানে এটা মানে হচ্ছে সমান সমান। তারপর আমরা ওখানে লিখবো, উপরে লিখবো খালি ঘর, আর উত্তর রাশি হচ্ছে কত 50, সেটা নিচে লিখবো। এবার আমাদের এখানে টার্গেট হচ্ছে খালি ঘরের মান বের করতে হবে। সো খালি ঘরের মান যেহেতু বের করতে হবে, আমরা এখানের খালি ঘর অর্থাৎ ডান পক্ষের উপরের অংশ অর্থাৎ লব এবং বাম পক্ষের যে নিচের অংশ অর্থাৎ হর, এটা আড়াআড়ি গুণ করব, আর এটাকেও আড়াআড়ি গুণ করব, কিন্তু কোনটা গুণ করে আগে লিখবো, যেহেতু আমাদের খালি ঘরের মান বের করতে বলছে, সো আমরা খালি ঘরের সাথে গুণ করে এই 25 এই অংশটা আগে লিখবো। দেখো কিভাবে লিখতেছি, বিষয়টা লেখা হয়তো আমরা ক্লিয়ার হবে। এভাবে হবে, অর্থাৎ খালি ঘর গুণ 25 সমান সমান, আর এখানে আবার 50 আর এখানে হচ্ছে 11 গুণ করতে হবে, তাহলে 50 গুণ 11। এবার আমাদের টার্গেট হচ্ছে খালি ঘরের মান বের করতে হবে। সো দেখো এখানে এই খালি ঘরের সাথে এই 25 সংখ্যাটা আছে কি অবস্থায়, গুণ অবস্থায়। সো আমরা জানি গুণ থাকলে সেটাকে আমাদের ডান পক্ষে নিয়ে আমাদের ভাগে নিয়ে যেতে হয়। সো আমরা এখানে বা লিখে খালি ঘর রেখে, এখানে খালি ঘর রেখে আমরা এখানে লিখবো 50 গুণ 11, আর এই 25কে আমরা ভাগে নিয়ে আসবো। এবার একটা বিষয় লক্ষ্য করো, আমরা এখানে এই 25 দ্বারা আবার 50কে ভাগ করলে কয়বার যায়, 2 বার। অতএব খালি ঘরের মানটা কি আসলো, 11 আর 2 যদি গুণ করি কত হয়, 22। অর্থাৎ আমাদের খালি ঘরের মান কত হবে, 22 হবে। এবার আমরা কি করব, এই অঙ্কটা এখানে তুলে লিখে দেবো। অতএব কি আছে, এটা সম্পূর্ণ লিখবো আমরা 11:25, তারপর সমানুপাত খালি ঘর অনুপাত 50। এখানে আমরা খালি ঘরে 22 লিখে দিলাম, যেহেতু আমাদের খালি ঘর পূরণ করতে বলছে। খালি ঘরের মান কত আছে, 22, সেই 22টা আমরা এখানে লিখে দিলাম। এবার আমরা খ এর সমাধান করব। দেখো খ নম্বর কি আছে, খ নম্বর একটু তুলে নিচ্ছি। খ নম্বর আছে 7 অনুপাত খালি ঘর, তারপর সমানুপাত চিহ্ন, তারপর হচ্ছে 8 অনুপাত 66। সেটা আমরা এটা নেয় কি করব, আমরা জানি এই অনুপাতের পূর্ব রাশি এটা হচ্ছে উত্তর রাশি। পূর্ব রাশিটাকে উপরে লিখবো আর উত্তর রাশিটাকে নিচে লিখবো। এখানে বা উপরে লিখবো
মাইক্রোফোনে হয়তো চার্জ নেই, সো এখন মাইক্রোফোন ছাড়াই আমি এটাকে দেখাচ্ছি। দেখো এখানে গ নাম্বারটা আমরা এখন সমাধান করব। গ নাম্বারটা দেখো কি আছে 2.5, এটাকে আমি করে নিলাম। এবার আমরা জানি অনুপাতের প্রথমটা হচ্ছে পূর্ব রাশি আর পরেরটা হচ্ছে উত্তর রাশি। সো পূর্ব রাশিকে উপরে লিখবো আর উত্তর রাশিকে নিচে লিখবো। আর অনুপাত মানে হচ্ছে ভাগ। এবার এখানে একটা সমান সমান চিহ্ন দেব আমরা, কারণ সমানুপাত চিহ্ন সমানুপাত মানে হচ্ছে সমান সমান। আর এখানে 7, তারপর খালি ঘর লিখবো আমরা, নিচে লিখবো খালি ঘরটা। দেখো আমি খালি ঘরটা এখানে নিচে লিখছি। এই যে খালি ঘর লেখার পরে এখন যেহেতু আমাদের এখানে খালি ঘরের মান বের করতে হবে, সো আমরা খালি ঘরের সাথে মানে খালি ঘর যেখানে আছে সেই অংশটাকে আমরা আড়াআড়ি গুণ করব। অর্থাৎ এই খালি ঘর এবং 2.5 কে গুণ করে আগে লিখব। খালি ঘর গুণ 2.5 সমান সমান। এবার আমরা এখানে কি করব 5 গুণ 7 লিখব। তারপর হচ্ছে আমাদের যেখানে যেহেতু এখানে খালি ঘরের মান বের করতে হবে, সো খালি ঘরটা রেখে আমরা এই অংশটা আছে গুণ অবস্থায় খালি ঘরের সাথে আমরা এটাকে ডান পক্ষে ভাগে নিয়ে যাব। বা এখানে লিখব খালি ঘর ইকুয়াল 5 গুণ 7 2.5। এবার 2.5 দিয়ে 5 কে কাটি কয়বার যায়? 2 বার যায়। আড়াই আড়াই কত হয়? 5 হয়। এবার 7 আর 2 গুণ করলে কত হয়? 14। এই হলো আমাদের খালি ঘরের মান। এবার আমরা জাস্ট এটাকে লিখে তারপর খালি ঘরের মানটা বসাই দেব। অতএব কি আছে 2.5 5.0 সমানুপাত 7 অনুপাত খালি ঘরের মান হচ্ছে 14। এর মানে হচ্ছে এই পক্ষে যা আছে এই পক্ষেও তা আছে। এবার আমরা ঘ নম্বরের সমাধান করব। দেখি ঘ নম্বরে কি আছে। ঘ নম্বরটা কি আছে 1/3 অনুপাত 1/5 সমানুপাত খালি ঘর অনুপাত 7/10। এটাকে আমরা এখানে এখানে আবার সমানুপাত চিহ্ন হবে। এটাকে আমরা এই অনুপাতের পূর্ব রাশিকে অর্থাৎ প্রথমটাকে উপরে লিখবো আর পরেরটাকে নিচে লিখবো। যেহেতু ভাগ এখানে অনুপাত মানে হচ্ছে ভাগ, সো এখানে উপরে লিখবো 1/3 আর নিচে লিখবো 1/5 সমান সমান উপরে লিখবো খালি ঘর আর নিচে লিখবো 7/10। এবার আমরা আর গুণ করব। খালি ঘরের সাথে আমরা এটা গুণ করব, যেহেতু খালি ঘরের মান আমাদের বের করতে হবে। সো এখানে লিখব বা খালি ঘর গুণ 1/5 সমান সমান এটাকে আমরা আর গুণ করব। তাহলে 7/10 গুণ 3 আর 1 গুণ করলে কত? এটাই হয় 3/1। এবার একটা বিষয় লক্ষ্য রাখো, আমাদের বের করতে হবে কিসের মান? খালি ঘরের মান। সো আমরা খালি ঘরের মানটা বের করার জন্য এখানে খালি ঘর রাখবো। খালি ঘর এখানে রেখে আমরা এই অংশটাকে এখানে ভাগে নিয়ে যাব, কিন্তু এই অংশটাকে লিখে নিই 7/10 গুণ 1/3। এখন মনে রাখবা কোনো ভগ্নাংশকে যদি ভাগে নিই তার মানে এটাকে আবার গুণ করে উল্টাইতে হয়। সো কি করব আমরা এখানে এই ভগ্নাংশটাকে ভাগে না নিয়ে এখানে ডাইরেক্ট আমরা সরাসরি গুণ করে এই 5 আছে নিচে, 5 হবে উপরে আর 1 হবে নিচে, এভাবে লিখবো আমরা। কারণ এখানে ভাগে নিলে আবার আরেকটা লাইন আমাদের বাড়াতে হতো, অথবা আবার ভাগ থেকে আবার গুণ করে উল্টাতাম, দরকার নাই। তার থেকে আমরা এখানে কি করব, যখন এই ভগ্নাংশটাকে ভাগে নেব সেই সামনে নেব তখন গুণ করে কি করব, হরকে লিখবো উপরে, লবকে লিখবো নিচে। এবার দেখো এই 5 দ্বারা 10 কে ভাগ করা যায়, কয়বার যায়? 5 দ্বারা 10 কে ভাগ করলে 2 বার। এবার দেখো খালি ঘরের মান কি আসে? খালি ঘর সমান সমান এই 2 আর 3 গুণ করলে হয় কত? 6 আর উপরে 7 আঁকে 7, অর্থাৎ খালি ঘরের মান আসলো 7/6। অতএব আমি এটার অ্যানসারটা এখানে লিখে দিচ্ছি। অতএব এটাকে তুলে এখানে লিখে দিচ্ছি 1/3। তারপর হচ্ছে অনুপাত 1/5 সমানুপাত, তারপর হচ্ছে খালি ঘর অনুপাত 7 নিচে 10। এবার খালি ঘরের মান কত আছে? 7/6 আছে। এটা হচ্ছে মূলত আমাদের ঘরের आंसर। এবার আমরা অন্য নাম্বারটা করব। সো অন্য নাম্বারটা করার জন্য আমি একটু কাজ করতেছি, এই অংশটা আমি একটু মুছে দিচ্ছি, যেটা আমার লাগতেছে না, এটাকে মুছে দিচ্ছি। দেখো নাম্বারটা আমি এখানে তুলে দিচ্ছি। কি আছে? খালি ঘর, তারপর আছে অনুপাত
12.5, তারপর সমানুপাত চিহ্ন 5:25, বা এখানে আমরা খালি ঘরটা উপরে রাখবো আর নিচে রাখবো 12.5, আর সমানুপাত মানে সমান সমান, তার উপরে রাখবো 5, নিচে রাখবো 25, বা এখন খালি ঘর যেটার সাথে আছে, দেখো খালি ঘর আছে এখানে, তার মানে কি খালি ঘর আর 25 গুণ করে আগে রাখবো, আর এই অংশটাকে আমরা ডান পক্ষে রাখবো। আমরা এভাবে লিখতে পারি, আমরা খালি ঘর গুণ 25 সমান সমান 12.5 গুণ 5 রাখবো সামনে। এবার বা আমরা এখানে কি করব, এখানে আমরা এই খালি ঘরটা রেখে আমরা এই অংশটাকে এভাবে লিখে 12.5 গুণ 5 লিখে আর 25 কে আমরা ভাগে নিয়ে আসব, 25 কে আমরা ভাগে নিয়ে আসব। এবার দেখো এটাকে যদি আমরা কাটি কতবার যায়, 2 বার যায়। এবার 2 দ্বারা যদি আমরা 5 কে কাটি কত হয়, 2.5 হয়। অর্থাৎ এটাকে আমাদের পয়েন্টে যেটা আছে আমরা পয়েন্টে লিখব, ভগ্নাংশ না লিখে। দেখো এখানে কত, খালি ঘর সমান সমান 2.5, 2.5। সো এখানে তো মিস্টেক হচ্ছে বোধহয়, না ঠিক আছে। 12.5 দ্বারা 25 কে কাটলে হয় 2 বার যায়, 2 দ্বারা 5 কে কাটলে 2.5। অতএব আমরা এখানে आंसर লিখে দেব, অতএব খালি ঘর অনুপাত 12.5 সমানুপাত 5:25, খালি ঘরের মান হচ্ছে কত, 2.5। এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট অঙ্ক। সো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি, পরে দেখাবো অন্য ক্লাসে। আর তোমাদেরকে একটা বিষয় রিকোয়েস্ট করব, তোমরা যারা এই ক্লাসগুলো দেখছো অবশ্যই পার্ট বাই পার্ট আকারে দেখবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।